প্রমিত, হাসান, জুবিয়া, কি খবর? সাকিব? স্যার ভালো স্যার, আপনি কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। জুবিয়া, তুমি ক্লাস করো না কেন? জুবিয়া, জুবিয়া, হাসান, ক্লাস করো না কেন ভাইয়া? হাসান সাহেব, জি স্যার। ক্লাস করেন না কেন আপনি? স্যার করি তো। ক্লাস তো করেন নাই ম্যাথের। স্যার এটা কি যে কালকেরটা? হ্যাঁ, কালকে স্যার এই যে বাইরে ছিলাম, বাসায় ছিলাম। ঈদ শপিং? না স্যার, এই যে মানে আরেক যে আমার এই যে আব্বু বাসায় গেছিলাম। ও আচ্ছা, দাওয়াত ছিল। তাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইটা বের করো। বইটা বের করো। আমরা চ্যাপ্টার 5 এর সিকিউ গুলো পড়া হয় না, আমাদের চ্যাপ্টার 5 এর সিকিউ গুলো আমরা সলভ করব। হ্যাঁ, বের করো চ্যাপ্টার 5 টা। প্রমি, কি খবর? ভালো স্যার। ভালো, আচ্ছা। বের করেছো? চ্যাপ্টার 5 বইটা বের করেছো? প্রমিত, হাসান, না সাকিব, তোমাদের সামনে বই আছে? Yes, জি sir. স্যার। আচ্ছা, ফার্স্টে দেখো ভ্যালেন্স ইলেকট্রনস। এগুলো আমরা পড়ে ফেলছি, আগেই পড়া হয়েছে। দেখো তোমাদের মাথায় আছে কিনা। ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলোকে বলে? লাস্ট শেলে যে ইলেকট্রনস থাকে সেটাকে বলা হয় কি? The number of total electrons in the outermost principal energy level of an element is called valence electrons. Okay, তো ফর এক্সাম্পল ধরো অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি। অক্সিজেনের 1s2 1s2 2s2 2p4। তাহলে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 2 + 4 কয়টা হবে? এটা 6টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে যে 6। এরপর হচ্ছে যে তোমার পটাশিয়ামের হচ্ছে যে লাস্ট শেলে একটা থাকে, তাহলে পটাশিয়ামের হচ্ছে 1। এরপর এরপর আমরা পড়েছিলাম ভ্যালেন্সি। ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি হচ্ছে যে তোমার কি, যে কি দা পাওয়ার অফ কি সিফাত, লেট কেন? স্যার ওয়াইফাই একটু প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে ভ্যালেন্সি আমরা কি জানি? দ্য কম্বাইনিং পাওয়ার অফ অ্যান ইলেকট্রন। ভ্যালেন্সি কি জানি? ভ্যালেন্সির ডেফিনিশন কি জানি আমরা? দ্য পাওয়ার অফ বন্ডিং অফ অ্যান অ্যাটম। হ্যাঁ, তো ভ্যালেন্সি হচ্ছে যে তোমার কি, ধরো ভ্যালেন্সির ক্ষেত্রে আমি কিছু কথা বলছিলাম তোমাদেরকে। অ্যাক্টিভ ভ্যালেন্সি, একটা কথা বলছিলাম কি, অ্যাক্টিভ ভ্যালেন্সি বুঝো? হ্যাঁ, যেমন স্যার। H2O দেখো, এখানে এখানে অক্সিজেনের ভ্যালেন্সি কত? স্যার 1। 1, তাই না? স্যার। এখানে অক্সিজেনের ভ্যালেন্সি 2। কত? স্যার 2। হ্যাঁ, জুবিয়া, তুমি ক্লাস করো না কেন? এখানে কত অক্সিজেনের ভ্যালেন্সি? স্যার 2। H2O তে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে যে 2। ঠিক আছে, তারপরে দেখো এরপরে, তাহলে এখানে হচ্ছে যে তোমার আবার দেখো কার্বন ডাই অক্সাইডের এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? কার্বন ডাই অক্সাইডের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত?
কার্বনের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? 1 অথবা হ্যাঁ স্যার 4 4, ঠিক আছে। বাট কার্বন মনোক্সাইডে কিন্তু কি হবে, এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত হবে? 2 2 হবে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে যে তোমার কোনো একটা রিঅ্যাকশনে বা কোন একটা কম্পাউন্ডের মধ্যে হচ্ছে যে যে ভ্যালেন্সিটা কি অ্যাক্ট করতেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। আর তোমার লেটেন্ট ভ্যালেন্সি কি? লেটেন্ট ভ্যালেন্সিটা কি? লেটেন্ট ভ্যালেন্সি হচ্ছে যে তোমার হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। লেটেন্ট ভ্যালেন্সি কি হবে? হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। হ্যাঁ, যেমন কার্বনের হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে কত? 4। 4। আর কার্বন মনোক্সাইডে হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? 2 2। তাহলে লেটেন্ট ভ্যালেন্সি কত হবে? 2 2 হবে, ঠিক আছে। এগুলো তোমাদের বইতে মনে এরকম ডিসকাস করা নাই, এগুলো এমসিকিউ তে আসে আর কি তোমাদের। ওকে, তো এগুলো দেখবা। এরপর রেডিক্যালস এন্ড देयर, এরপর দেখো রেডিক্যালস এন্ড देयर ভ্যালেন্সিস। রেডিক্যালস হচ্ছে যে তোমার, রেডিক্যালস হচ্ছে কি গ্রুপ অফ এ বান্ডল অফ অ্যাটমস ফ্রম মোর দেন ওয়ান এলিমেন্ট কম্বাইন্ড টুগেদার receive positive or negative charges and acts as an ion, ঠিক আছে। a group of atoms কি করবে, act as an ion, একটা সিঙ্গেল আয়ন হিসেবে কি করবে। যেমন আমরা দেখি যে হাইড্রক্সিল আয়ন, তারপরে কি অ্যামোনিয়াম আয়ন, এটা তারপর হচ্ছে যে ফসফোনিয়াম আয়ন। তো এগুলো কি করে, এগুলো হচ্ছে কি গ্রুপ অফ অ্যাটমস যেগুলো কি করে একটা সিঙ্গেল আয়ন হিসেবে কি করে, অ্যাক্ট করে। তো এগুলোকে বলা হয় কি রেডিক্যালস বলা হয়। ওকে, তো এগুলোর ব্যালেন্সই দেখো তোমাদের বইতে দেওয়া আছে, একটু দেখে নাও। একটু দেখে নাও। স্যার হ্যাঁ না সাকিব বলো। স্যার এই রেডিক্যালের আগের পৃষ্ঠায় যে ভ্যালেন্সি এন্ড কম্পাউন্ড অফ ভেরিয়াস অ্যাটম, স্যার এখানে বিভিন্ন সিম্বল আর ভ্যালেন্সি দেওয়া, তার পাশে স্যার কম্পাউন্ড দেওয়া। এখন স্যার মানে কম্পাউন্ডটা আসলে কিরকম compound, স্যার? হ্যাঁ হ্যাঁ কম্পাউন্ড। স্যার যে আগের পৃষ্ঠায় যে বিভিন্ন অ্যাটমের হলো গিয়ে ভ্যালেন্সি দেওয়া, হ্যাঁ এরপর স্যার কম্পাউন্ড দেওয়া। হ্যাঁ এখানে দেখো, এখানে অনেকগুলো কম্পাউন্ড দেওয়া আছে, রাইট। হ্যাঁ বলো এখানে। মানে এখানে তোমাকে দেখাচ্ছে যে একটা একটা কম্পাউন্ড ফর্ম হয়েছে, যে এগুলো দেখাই দিছে তোমাকে, মানে এই কম্পাউন্ড গুলা হতে পারে ফর্ম, ওকে স্যার। ঠিক আছে। যে হাইড্রোজেন হচ্ছে যে ক্লোরিনের সাথে একটা ক্লোরিনের সাথে কি হয়, বন্ড ফর্ম করে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য কি লাগে, দুইটা ক্লোরিন লাগে। ফেরামের জন্য, ফেরাসের জন্য, ফেরাস ক্লোরাইড ফর্ম করার জন্য দুইটা ক্লোরিন লাগে, বাট ফেরিক করার জন্য তিনটা ক্লোরিন ক্লোরিন লাগে। তো এগুলো জাস্ট তোমাকে একটা এক্সাম্পল হিসেবে দিছে। স্যার নাম কি এগুলো মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ এগুলো হয়ে যাবে আস্তে আস্তে, এগুলো তুমি যখন পড়তে পড়তে এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। এরপর দেখো, এরপর রেডিক্যালস গুলো তোমরা দেখলা, এবার হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস। কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস, এখানে দেখো। আনিশা এক্সাম কেমন হয়েছে? আনিশা, আনিশা দেখো, এরপরে কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস। কেমিক্যাল ফর্মুলা কোনটা, এই যে H2O, এটা হচ্ছে একটা কেমিক্যাল ফর্মুলা। আমরা বলি কি ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কি, ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কি, এটা, H2O। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির জন্য লাগে। এরপর ধরো যে তোমার ওই যে টিভিতে অ্যাড দেখায়, টিভিতে অ্যাড দেখায় যে এসির অ্যাড দেখছো, এখান থেকে কি বের হচ্ছে, দেখা যায় অক্সিজেন বের হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন আয়ন বের হচ্ছে। এগুলো এখন যদি লেখে যে অক্সিজেন,
মানে এগুলো লিখতে গেলে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যায়। মানে আমরা শর্ট ফর্মে কোনো একটা কম্পাউন্ডকে এক্সপ্রেস করার জন্য আমরা কি করি, কেমিক্যাল ফর্মুলা ইউজ করি। এরপর দেখো দ্য সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা। দ্য সিস্টেম অফ রাইটিং কেমিক্যাল ফর্মুলা, এটা তোমরা বুঝবা যে দেখো একটু পড়ে দেখি আমরা। তোমরা পেজ নাম্বার, মুনতাকা বিদাত লেট কেন? ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমাই গেছিলা? শাবাশ, ভালো করছো। দেখো এবার আসো পেজ নাম্বার 88 এ। এই দেখছো এতটুকু? তোমরা একটু পেজ নাম্বার 88 টা পড়বা। তোমরা একটু পেজ নাম্বার 88 নাম্বারটা পড়ো তো। ওকে, আমাকে একটু 3 মিনিট টাইম দাও। তোমরা এই পেজটা একটু পড়ো, পড়ে কি বুঝছো দেখো। হ্যালো, দেখছো এগুলো পারা যাবে? এই তোমরা পারবা এগুলা? দেখো এগুলো সহজ তো, ঠিক আছে, এগুলো লিখতে পারবে। এরপর দেখো মলিকুলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা কোনগুলা?
মলিকুলার ফর্মুলা হচ্ছে ওয়াটারের এটা, আর স্ট্রাকচারাল ফর্মুলা কি হবে? স্ট্রাকচারাল ফর্মুলা আমরা কেমনে লিখবো? এভাবে লিখতে পারি অথবা এভাবে লিখাটাই হচ্ছে বেটার। কিভাবে লিখবো? এইভাবে স্যার। এভাবে লিখবো। এগুলো আমরা আগে এক্সপ্লেন করছিলাম, মনে আছে এক্সপ্লেনেশন গুলা? আমাদের কারো মনে আছে এক্সপ্লেনেশন গুলা? জি স্যার। আচ্ছা, এরপর দেখো প্রোপেন। প্রোপেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইড্রোকার্বন। প্রোপেন কি? প্রোপেন কি? ওয়ান কাইন্ড অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। তো প্রোপেনের এটা হচ্ছে C3H8। প্রোপেনের মলিকুলার ফর্মুলা কি? হ্যালো কুফি, এই এটা বুঝা গেছে? লিখছো এটা? লিখছো? লেখা হয়েছে এতটুকু? Yes, sir. এরপর দেখো তোমাদের পরীক্ষাতে 4টা এমসিকিউ তোমাদেরকে বলে দিই যেগুলো পরীক্ষা আসবেই। হ্যাঁ, যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষাতে মাস্ট আসবে। দেখো নাইট্রোজেনের, অ্যামোনিয়ার, কার অ্যামোনিয়ার স্ট্রাকচার হচ্ছে পিরামিড শেপ। কি Sir, কি শেপ? পিরামিড শেপ। কারণ কি? কারণ হচ্ছে যে এটা হচ্ছে অ্যামোনিয়া, NH3। NH3 কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার শেপটা হচ্ছে পিরামিড শেপ। কারণ কি বলছিলাম মনে আছে? কি কারণে বলেছিলাম মনে আছে তোমাদের কারো? স্যার কারণ এক একটা ইলেকট্রনস গুলা কি চায়? ইলেকট্রনস গুলা কি চায়? হাইয়েস্ট। Sir, হাইয়েস্ট কি চায়? অ্যাঙ্গুলার ডিসটেন্স কি করতে চায়? হ্যাঁ বলো। ইলেকট্রনস গুলো কিভাবে থাকতে চায়? হাইয়েস্ট অ্যাঙ্গুলার ডিসটেন্স কি করতে চায়? মেইনটেইন করতে চায়। তাহলে হাইয়েস্ট অ্যাঙ্গুলার ডিসটেন্স দেখো এখানে নাইট্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রনস থাকে? নাইট্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7. 7, রাইট। 7 হলে 2 আর 5, 2, 5। Sir, বলো তবিয়া, বলো। no sir, কিছু না, একটু ডিস্টার্ব হচ্ছিল নেট। তাহলে দেখো 2 আর 5, তাহলে লাস্ট শেলে ইলেকট্রন থাকে কয়টা? 5টা। 3টা হাইড্রোজেনের সাথে কি করতেছে? ইলেকট্রন শেয়ার করতেছে। আরো কয়টা বাকি থাকে? আরো স্যার কয়টা? দুইটা। 2টা। তো এই দুইটা ইলেকট্রনস এর চাপে এই দুইটা ইলেকট্রনস কি করবে? এখানের মধ্যে কি হবে? একটা রিপালসিভ ফোর্স কাজ করবে। কি কাজ করবে? স্যার রিপালসিভ। রিপালসিভ ফোর্স বুঝো? মানে অপোজিট অফ কি? অ্যাট্রাকটিভ ফোর্স। তো রিপালসিভ ফোর্সের কারণে কি হবে? তিনটা কি হবে? তিনটা হাইড্রোজেন কি হবে? একদম হাইয়েস্ট অ্যাঙ্গুলার ডিসটেন্স এদের মধ্যে কি হবে? একটা হাইয়েস্ট অ্যাঙ্গুলার ডিসটেন্সে থাকবে। আর এই দুইটা ইলেকট্রন থাকবে হচ্ছে উপরে। বুঝা গেছে এটা অ্যামোনিয়া শেপটা? ইয়েস স্যার। এবার আসো, লেখা শেষ। লেখা শেষ। মুনতাকা বিদাত লিখছো? মুনতাকা বিদাত লিখছো? এরপর দেখো, এরপর দেখো CH4। এই সিফাত তুমি বুঝতে পারতেছো? সিফাত তুমি বুঝতে পারতেছো? Yes, sir. না বুঝলে আমাকে বলো কেমন। এবার আসো মিথেন। এটা কি? মিথেন। মিথেন দেখো, মিথেন হচ্ছে যে এটার এভাবে করে স্ট্রাকচারটা দিছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এটা। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। কিন্তু স্ট্রাকচারটা মেইনলি হচ্ছে এমন।
স্ট্রাকচারটা মেইনলি হচ্ছে এমন, ঠিক আছে? মেইনলি স্ট্রাকচারটা কেমন হবে? এমন হবে, তিনটা হচ্ছে যে এরকম থাকবে, আরেকটা কোথায় থাকবে? উপরের দিকে থাকবে। মানে এই অ্যাঙ্গেলস গুলো কি হবে? এরা কি করবে? হাইয়েস্ট অ্যাঙ্গুলার ডিসটেন্স কি করবে? মেইনটেইন করবে। ওকে, আসো একটু দেখে আসি মিথেনের স্ট্রাকচারটা, একটু দেখি আসো, দেখলে বুঝতে পারবা, ক্লিয়ার হবে। দেখো মিথেনের ইয়েটা হবে কিরকম, অ্যাঙ্গেলস গুলো কেমন হবে, তারা এভাবে করে থাকবে। ওকে, এরপরে দেখো, এরপরে আরেকটা আসে, তাহলে মিথেনের স্ট্রাকচারটা বলা টেট্রাহেড্রাল, কি বলা হয়? শেপটাকে কি বলা হয়? টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল বুঝো? স্যার এই যে আপনি বলেছিলেন একটা পিরামিড টাইপের। পিরামিড না, এটা ঠিক। আসলে টেট্রাহেড্রালটা হচ্ছে অন্য টাইপসের, টেট্রাহেড্রন হচ্ছে এই শেপের হয়। দেখো চারটা এখানে, এই নিচে একটা কি থাকবে? চারটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকবে। কি থাকবে? তোমরা প্রিজম দেখছো? প্রিজম দেখাচ্ছি আমি। টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে এরকম। দেখো টেট্রাহেড্রন শেপটা কেমন হবে? এই টাইপসের হবে। ওকে, চারটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে ফর্ম হবে। কয়টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে ফর্ম হবে? কয়টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে ফর্ম হবে? হ্যাঁ, চারটা। কয়টা? আচ্ছা আচ্ছা, তাহলে একটু বলো তো দেখি, টেট্রাহেড্রনের এরিয়া অফ দ্য সারফেস কি হয়? টেট্রাহেড্রনের এরিয়া অফ দ্য সারফেস কি হয় বলো তো দেখি। তাইলে কয়টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকবে? চারটা থাকবে। আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি জানি? √3/4। 4 কি হবে? √3/4 স্কয়ার। তাহলে কয়টা টেট্রাহেড্রন আছে এখানে? কয়টা টেট্রাহেড্রন আছে? কয়টা ট্রায়াঙ্গেল আছে ইকুইলেটারাল? চারটা। 4 ইনটু এটা, তাহলে √3 ইনটু কি হবে? এগুলো আমরা চ্যাপ্টার হায়ারতে চ্যাপ্টার 13 এ পড়বো। কেমন? এই চ্যাপ্টার 13 এ এগুলো নিয়ে ডিসকাস করা হবে। এরপর দেখো, তাহলে এই মিথেনের শেপটা হচ্ছে টেট্রাহেড্রাল। এবার আসো কার্বনের, কার্বন ডাই অক্সাইডের। কার্বন ডাই অক্সাইডের হচ্ছে যে লিনিয়ার। কেমন? কার্বন ডাই অক্সাইডে কেমন? লিনিয়ার। এরপর নেক্সট, ভাইয়া এবার দেখো অক্টেট এন্ড ডুয়েট রুলস। এবার কি? অক্টেট এন্ড কি? ডুয়েট রুলস। অক্টেট রুলস হচ্ছে কি কি লাস্ট শেলে কয়টা থাকবে? স্যার 8টা। 8টা ইলেকট্রনস থাকার যে টেন্ডেন্সি সেটাকে বলে ডুয়েট রুল, অক্টেট রুলস। আর ডুয়েট রুলস হচ্ছে গিয়ে কি থাকার টেন্ডেন্সি? পেয়ার ফর্ম করার, মানে দুইটা ইলেকট্রনস কি করার? পেয়ার করে থাকবে। পেয়ার করে থাকার টেন্ডেন্সিটা হচ্ছে যে কি তোমার ডুয়েট রুলস, মানে দুইটা দুইটা করে থাকবে। ওকে, এরপর এরপরে একটু কি তোমরা পড়ে নিবা অক্টেট এন্ড ডুয়েট রুলসটা? তোমরা একটু অক্টেট আর ডুয়েট রুলসটা পড়ে দেখো তো, বুঝছো কিনা। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। একটু অক্টেট আর ডুয়েট রুলসটা পড়ে নাও তো, পড়া দরকার আছে। আপনি কি ব্যালেন্স ইলেকট্রনস পড়ে ফেলেছেন? কি কি? ব্যালেন্স ইলেকট্রনস ভ্যালেন্স ইলেকট্রনস, হ্যাঁ পড়িয়ে ফেলেছি, ফার্স্টের টপিক ছিল এটা। কেন?
এই ক্লাসে পড়িয়েছেন? আমি তো এই চ্যাপ্টারটা অনেক আগে পড়ে ফেলছি। আমি খালি এই চ্যাপ্টারটা সিকিউ করেন, আমি এমসিকিউ করাইছিলাম তোমাদেরকে। এই ক্লাসে আমি ব্যালেন্স ইলেকট্রিক একটু ডিসকাস করছিলাম। কেন? না স্যার পড়েছিলেন না, পড়তে শেষ করেছি। ওটা একদম প্রথমে ছিল। এখন আমরা ইয়েতে আছি, আমরা এখন অক্টেট এন্ড ডুয়েট রুলসে আছি। এটা একটু পড়ে দেখো। কইছে দেখছো? অক্টেট এন্ড ডুয়েট রুলসে পারা যাবে? ভাইয়া পারবা তোমরা? জি স্যার। আচ্ছা, এবার জি, আছে স্যার। ইনার্ট গ্যাসের স্টেবিলিটি। এটা পারবা? এই যে ইনার্ট গ্যাস এন্ড देयर স্টেবিলিটি, এটা পড়াইছিলাম না? এটা পারা যাবে না? সিফাত তুমি পারবা? তোমাকে পড়ানো হয়নি খালি। না সিফাত স্যার। তুমি পারবা না এটা সিফাত? নো স্যার। তুমি চ্যাপ্টার 2 পড়ছো, 3 পড়ছো? স্যার চ্যাপ্টার 4 পর্যন্ত করছে। তাহলে তো পারবা। কারণ হচ্ছে এখানে জাস্ট কিছু না তো, ইয়ে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। 2। এরপরে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, তাহলে এটা 2 হলে এটার সাথে তুমি 8 অ্যাড করবা। কত অ্যাড করবা? 8। 8। আবার 8 অ্যাড করবা, কত হবে? 18। এরপরে কত অ্যাড করবা? 18 অ্যাড করবা। 18 অ্যাড করলে কত হয়ে যাবে? 36। আবার 18 অ্যাড করবা, হয়ে যাবে 54। আবার 32 অ্যাড করবা। এবার 32 অ্যাড করলে হয়ে যাবে কত? 86। এবার তুমি কি করবা? হিলিয়াম 2 মানে 1s2, নিয়নের কি হবে? 1s2 এর পরে কত হবে? 2s2, দেন 2p6। এগুলো কি করতে পারো? এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করতে পারো? জি স্যার। আচ্ছা, তাহলে তো হইছে। তাহলে এগুলা তোমরা শিখে ফেলবা, এগুলো কম আসে পরীক্ষাতে। ঠিক আছে, হয়তোবা আসবে যে তোমার কি হোয়াই ইনার্ট গ্যাস ইজ কি স্টেবল, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর কেমিক্যাল বন্ডস এন্ড দ্য কজেস অফ देयर ফরমেশন। ওকে, তো আমরা কি জানি? আমরা কি জানি আয়নিক বন্ড কিভাবে ফর্ম হয়? আয়নিক বন্ড কিভাবে ফর্ম হয়? মেটাল আর কি, মেটাল আর নন মেটাল। আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম হয়? মেটাল আর নন মেটাল, তাই না? যেমন কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা কি মেটাল, ক্লোরিনটা কি নন মেটাল। আমরা জানি এগুলা, মনে আছে তোমাদের নাকি ভুলে গেছে সব? স্যার মনে আছে। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে নন মেটাল। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক কম্পাউন্ড। এখানে হচ্ছে যে সোডিয়ামটা হচ্ছে যে কি মেটাল আর ক্লোরিনটা কি নন মেটাল। তো সোডিয়াম অলওয়েজ কি চায়, মেটাল অলওয়েজ কি চায়? লাস্ট ইলেকট্রনস গুলো কি করতে চায়? ডোনেট করতে চায়। আর নন মেটালস গুলো কি চায়? ইলেকট্রনটা রিসিভ করতে। তো সোডিয়াম যদি ইলেকট্রন ডোনেট করে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? সোডিয়াম ইলেকট্রন কি করছে, মাইনাস দিয়ে এক্সপ্রেস করি, মাইনাস এটা। তাহলে কি হয়ে যাবে? সোডিয়ামের একটা ইলেকট্রন কমে গেছে। সোডিয়ামের একটা ইলেকট্রন কমে যাওয়া মানে কি? একটা প্রোটন কি হয়ে যাওয়া? সোডিয়ামের একটা প্রোটন কি হয়ে গেল? বেড়ে গেছে। তাহলে এটাকে সোডিয়াম প্লাস দিয়ে বুঝায়। এরপরে ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করছে, রিসিভকে আমরা প্লাস দিয়ে বুঝাই। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। অপোজিট চার্জ কি করে? অ্যাট্রাক্ট করে।
অ্যাট্রাক্ট করে কি করবে, একটা সোডিয়াম ক্লোরাইড কি করবে, কম্পাউন্ড ফর্ম করবে। হ্যাঁ, তো এটা একটা আয়নিক বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে যে নন মেটাল নন মেটাল বন্ড। তাহলে নন মেটাল কি হতে পারে? ক্লোরিন, যেমন Cl2 বন্ড। ওকে, এটা কি হবে? এটা হচ্ছে তোমার কি কোভ্যালেন্ট বন্ড হবে। তারপর কি হবে? H2O হবে। তারপর হচ্ছে তোমার কি CO2 বন্ড। এগুলো হচ্ছে কি সবগুলা কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আচ্ছা, স্যার হ্যাঁ বলো। কোভ্যালেন্ট বন্ড তো স্যার শেয়ারিং এর মাধ্যমে এটা কম্পাউন্ড ফর্ম হ্যাঁ হয় না? হ্যাঁ, জি, বন্ড শেয়ার করবে। সিফাত বুঝা যাচ্ছে? তাহসান বুঝা যাচ্ছে? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, এবার হচ্ছে যে আরেকটা জিনিস, আরেকটা টপিক বাকি। আরেকটা টপিক হচ্ছে তোমার কি মেটাল বন্ড। কি মেটাল বন্ড? মেটাল বন্ডে কি হয়? মেটাল বন্ডে যেটা হয় সেটা হচ্ছে তোমার কি অক্সিজেন কি করে, সরি অক্সিজেন বলতেছি, কপার। ধরো কপার ওয়্যার, একটা কপার ওয়্যার, একটা কপার ওয়্যারে কেমন কি হবে, আসলে একটা কপার ওয়্যার দেখি একটু। দেখো এখানে একটা ওয়্যারে কি হবে, ধরো একটা তামার তার বা কপার ওয়্যার, এখানে কি হবে, অনেক পজিটিভ চার্জ থেকে ইলেকট্রন গুলো বের হয়ে আসবে। এগুলোকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। কি বলা হয়? ডিলোকালাইজড ইলেকট্রন। তো এই ইলেকট্রনস গুলো কি হবে, পুরা ওয়্যারটাতে কি করতে থাকবে, এগুলো মুভ করতে থাকবে। ঠিক আছে? তো আমরা যে বলি যে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো মানে কি, এই ইলেকট্রনস গুলারই কি ফ্লো হচ্ছে, গিয়ে কি ইলেকট্রিসিটি ফ্লো মানে কি ইলেকট্রনস গুলারই হচ্ছে ফ্লো। এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক বন্ডস এন্ড কি কোভালেন্ট বন্ডস। আয়নিক বন্ডের টেম্পারেচার কি হয়, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হয়। আয়নিক বন্ডস এর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হবে, বেশি হবে। এগুলো ওয়াটারে ডিজলভ হবে, এগুলো ওয়াটারে কি হবে, ডিজলভ হবে। এরপর আর পোলার পোলার ইয়ে তোমার ইয়ের ক্ষেত্রে কোভালেন্ট গুলা কি হয় না, কোভালেন্ট বন্ড গুলো কি হয় না, কোভালেন্ট কম্পাউন্ড গুলো কি হয় না, ওয়াটারের সবগুলো ডিজলভ হয় না। ঠিক আছে, কিছু ছাড়া, যেমন গ্লুকোজ হয়, তারপরে কি হয়, গ্লুকোজ বা চিনিটা হয়, ওয়াটারে ডিজলভ হয়। আর কোভালেন্ট বন্ডের একটা ইয়ে কি ক্যারেক্টারিস্টিক্স কি, পোলারিটি কি, এটা পরীক্ষাতে আসে। পোলারিটি কি পড়ছিলাম মনে আছে? বন্ড ফরমেশনের সময় কি হয়, হাইড্রোজেনটা কি হয়, অক্সিজেনটা কি করে, হাইড্রোজেনকে কি করে, অ্যাট্রাক্ট করে। তো সেজন্য হাইড্রোজেনে কি হয়, একটা নেগেটিভ চার্জ ফর্ম হয়, আর অক্সিজেনে কি হয়, সরি হাইড্রোজেনে পজিটিভ চার্জ ফর্ম হয়, আর অক্সিজেনে কি হয়, নেগেটিভ চার্জ ফর্ম হয়। তো এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে পোলারিটি অফ কি কোভালেন্ট, এটা কি পোলারিটি অফ কোভালেন্ট কম্পাউন্ড। প্রমি বুঝা যাচ্ছে? আনিশা বুঝতে পারতেছো? Yes, sir. আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে পোলারিটি অফ কোভালেন্ট কম্পাউন্ড। আমি তোমাদেরকে চ্যাপ্টার আগে পড়াই ফেলছি, তো সেজন্য আমি আর ডিটেইলস আলোচনা করতেছি না, জাস্ট তোমাদেরকে একটু জাস্ট মাথায় দিয়ে দিচ্ছি, এরপর তোমরা সিকিউ সলভ করে বাসায় বসে বসে। এরপরে দেখো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি, ইলেকট্রিক্যাল কি কন্ডাক্টিভিটি। তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখো যে আমরা কি করতে পারি, সল্ট ওয়াটার দিয়ে কি করতে পারি, আমরা ইলেকট্রিসিটি কি করতে পারি, প্রডিউস করতে পারি। ধরো দুটো ইলেকট্রোড তুমি কি করলা, ইউজ করছো, ইলেকট্রোডের মধ্যে কি করলা, ধরো এখানে একটা কি একটা বাল্ব দিলা, এটা একটা বাল্ব এটা হচ্ছে নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট। এগুলোকে বলা হয় কি ইলেকট্রোড বলা হয়। তো এখানে ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, কি আছে, সোডিয়াম ক্লোরাইড, লবণ, তুমি এখানে লবণ দিলা। তো লবণ দিলে কি হবে, এটা সোডিয়ামটা পজিটিভ হবে, ক্লোরিনটা কি হবে, নেগেটিভ হবে। তো এখানে দেখো এটাকে বলা হয় হচ্ছে যে তোমার ক্যাথোড, এটাকে কি বলা হয়, ক্যাথোড, আর এটাকে কি বলা হয়, অ্যানোড বলা হয়। তো ক্লোরিন কি করবে, ক্লোরিন অ্যানোডে গিয়ে কি করবে, ইলেকট্রন ডোনেট করবে। ক্লোরিন ইলেকট্রন কি করবে, অ্যানোডে কি করবে, অ্যানোডের রিঅ্যাকশনটা কেমন হবে, অ্যানোড রিঅ্যাকশন কেমন হবে,
ক্লোরিন কি করবে, ইলেকট্রন ডোনেট করবে অ্যানোডে, ইলেকট্রন ডোনেট করে কি হবে, ক্লোরিন কি করবে, ক্লোরিন ফর্ম করবে, ক্লোরিন ইলেকট্রন ডোনেট করে ক্লোরিন ফর্ম করছে, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ডোনেট করে ক্লোরিন গ্যাস ফর্ম করবে, কি করবে, ক্লোরিন গ্যাস ফর্ম করবে। আর সোডিয়ামটা কি করবে, সোডিয়ামটা কি হবে, এখানে যে পানি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করতে পারে, বা সোডিয়ামটা এখানে কি থাকবে। তো এগুলো ডিপেন্ড করে কিসের উপর জানো, এই রিঅ্যাকশন গুলো আবার ডিপেন্ড করা হচ্ছে এখানে কি ধরনের ইলেকট্রোড তুমি ইউজ করতেছো, এই ইলেকট্রোড গুলোর উপরে, তারপরে হচ্ছে তোমার কি সোডিয়াম ক্লোরাইডের ডেনসিটির উপরে কি করবে, ডিপেন্ড করবে। বুঝে গেছে এটা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বুঝে গেছে। ভাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বুঝছো নাকি বুঝো নাই, হাসান বুঝো নাই? স্যার আরেকবার একটু বলতেন। এখানে যেটা বুঝাচ্ছে তোমার, এখান থেকে তুমি একটা বাল্ব জ্বালাতে পারবা, তুমি কি করতে পারবা, স্যার বাল্ব জ্বালাতে হবে। হ্যাঁ বাল্ব জ্বালাতে পারবা। কিভাবে জ্বালাতে পারবা, তুমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড দাও, এখানে যেটা ব্যাটারি যদি কি করো থাকে, তো তোমার কি হবে, এখানে এখানে কেমিক্যাল রিঅ্যাকশনস এর মাধ্যমে ক্লোরিন গ্যাস ফর্ম হয়। ক্লোরিন গ্যাস কিভাবে ফর্ম হবে, ক্লোরিন কি করবে, ইলেকট্রন কি করবে, এখানে ডোনেট করবে, ইলেকট্রন কি করবে, ডোনেট করবে। ইলেকট্রন ডোনেট করলে ক্লোরিন গ্যাস ফর্ম হচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে এখানের মধ্যে, আর এখান থেকে সোডিয়াম কি করবে, এখান থেকে ইলেকট্রন কি করবে, রিসিভ করবে, ইলেকট্রন কি করবে, রিসিভ করবে। তাহলে ওর দরকার ইলেকট্রন, ওর কি, ওর হচ্ছে ইলেকট্রন দিয়ে দিচ্ছে এখানে, আর ও এখানে ইলেকট্রন কি করতেছে, এখান থেকে রিসিভ করতেছে, তাহলে এখানে একটা ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে না। ইয়েস স্যার। তো ইলেকট্রিসিটি ফ্লো মানে কি, কারেন্ট না, আমরা যে বলি কারেন্ট, কারেন্ট মানে কি ইলেকট্রিসিটির ফ্লো, তাহলে ইলেকট্রিসিটির ফ্লো হলে বাল্ব জ্বলবে না, ইয়েস স্যার। এটাই বলতেছে এখানে। কিন্তু স্যার বুঝে গেছে? নিচে এটা কি, যে এটা নিচে, হ্যাঁ না না তার নিচে এটা যেটা যে বলছেন যে মানে এই ইলেকট্রন গুলো ডোনেট করার জন্য ক্লোরিন গ্যাস হইতেছে, ওইটা আমি বুঝি নাই। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে ক্লোরিন তো এখানে কি আয়ন না, ইয়েস। ক্লোরিনটা কি করবে, যখন হচ্ছে যে ওর তো ইলেকট্রন দরকার, হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন যদি ওর দরকার হয় তাহলে ও যাবে কার কাছে, পজিটিভ। না না সরি, ক্লোরিন হচ্ছে ইলেকট্রন আছে, ও ইলেকট্রনটা ডোনেট করে দিবে, ক্লোরিনে তো অলরেডি ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন। ওকে, তো অ্যাটমস গুলো সবসময় কি কি থাকতে চায়, চার্জ নিউট্রাল থাকতে চায়, কেমন থাকতে চায়, নিউট্রাল। নিউট্রাল থাকতে চায়, ঠিক আছে। তাহলে আর আয়নস এর কোনো, আয়ন কখনো ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, আয়নস কখনো কি ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না। তাহলে ক্লোরিন কি চাইবে, ক্লোরিন চাইবে যে তার ইলেকট্রনটা কি করে দিতে, ডোনেট করে দিতে। তাহলে একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন ডোনেট করে দেয় তাহলে কি হবে, ক্লোরিন হয়ে গেল। তো দুইটা ইলেকট্রন কি করবে, দুইটা ইলেকট্রন ডোনেট করলে কি হবে, ক্লোরিন গ্যাস ফর্ম করবে, কি করবে, ক্লোরিন। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ডায়াটমিক, এই ক্লোরিন তারপরে অক্সিজেন ব্রোমিন এগুলো হচ্ছে গিয়ে কি ডায়াটমিক, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ডোনেট করে ক্লোরিন গ্যাস ফর্ম করবে। ক্লিয়ার? আর এখানে কি হবে, সোডিয়াম হচ্ছে যে এখান থেকে ইলেকট্রন রিসিভ করবে, এখানে অ্যানোডে কি হবে, ইলেকট্রন ডোনেশন হবে, আর এখানে ইলেকট্রন কি হবে, রিসিভ করা হবে, তো ইলেকট্রন রিসিভ করবে, তাহলে এখানে একটা ইলেকট্রিসিটি কি হবে, ফ্লো হবে, তো সেজন্য কি হবে, বাল্বটা জ্বলবে। এরপরে এরপরে দেখো মেটালিক বন্ডস পড়াইছি, ওকে। এরপর হচ্ছে ইলেকট্রন কন্ডাক্টিভিটি অফ মেটালস, ইলেকট্রোকন্ডাক্টিভিটি অফ মেটালস বুঝবা শেষ চ্যাপ্টারটা। এই বইতে দেখো, বইটা পারবা নাকি দেখো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আছে কোনো কোশ্চেন? হ্যাঁ কোনো কোশ্চেন আছে? না স্যার। এবার দেখো আমি তোমাদেরকে একটু ইয়ে দেখাই, কি তোমাদের পড়া কি থাকবে আমি একটু বলতেছি, দাঁড়াও। দেখো এমসিকিউ গুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম, তারপরে তোমরা একটু দেখবা। আচ্ছা এটা হচ্ছে চ্যাপ্টার ইয়ের, এটা হচ্ছে কি ফিজিক্স এর, এর আগে একটা কেমিস্ট্রি দিছিলাম, কেমিস্ট্রি কি তোমাদের কাছে আছে এগুলা, তোমরা কি কোনো গাইড কিনছো? প্রমি আনিশা তোমরা কোনো গাইড কিনছো? স্যার আমার কাছে তো গাইড আছে। পাঞ্জেরি গাইড কিনেছে। হাসান, তারপরে হচ্ছে যে ইয়ে সাকিব তো কিনছো মনে হয়, মুনতাকা বিদাত
কিনেছি নতুনটা? আচ্ছা নতুনটা না পুরানটা হ্যাঁ বুঝিনি। পুরানটা কেনা হয়েছে পুরোনোটা? তাহলে আমি তোমাদেরকে না স্যার কিনা হয়নি। তাছাড়া কিনোনে কিনছিলে বলছিলাম আমাকে। স্যার কিনছি এখন এই যে বাংলাটা কিনেছি, কি কি সেটা? শুধু বাংলা ফার্স্ট আর সেকেন্ড পত্র কিনেছি। ও ইয়েগুলো ফিজিক্স কেমিস্ট্রি গুলো কিনো নাই? না না তাহলে আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিই, কি বলো? দিলে ভালো হতো। তাহলে আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, বোর্ড কোশ্চেন্স গুলো সলভ করো আপাতত, আর এমসিকিউ গুলা পারবা না? Yes, sir. তাহলে তোমাদেরকে আমি এটা পড়া দিই, তোমরা বাসায় সলভ করবে এগুলা। সিফাত গাইড কিনছো? নো স্যার, আমার আগের আছে। আগের আছে কেমনে? আমার বড় বোনের। বড় বোনের গুলো পড়ো? ইয়েস স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দিয়েও চলবে কাজ। লেটেস্ট আচ্ছা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি আমি ছবি তুলে পাঠালে তোমরা এগুলো দেখতে পারবা। ওকে ঠিক আছে তাহলে। ঠিক আছে, এখান থেকে 21 অনেকগুলা বোর্ড কোশ্চেন আসছে, তো ওগুলা সহ তোমরা সলভ করবে আর কি। আমি তোমাদেরকে বেশি কাজ দিই না, আমি তোমাদের 21 এর গুলা দিচ্ছি, কেমন? ঠিক আছে। সিকিউ হ্যাঁ সিকিউ, এই 21 এর অনেকগুলো সিকিউ আছে এখানে, তোমরা যতটুকু পারো দেখো। এখানে অনেকগুলো রিপিটেশন হবে, প্রায় অনেকগুলো কোশ্চেন ভাইয়া, প্রায় কয়টা জানো? প্রায় 34টা। ওকে, তো তোমরা এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, কেমন? ঠিক আছে, একটা কাজ দিচ্ছি, এটা করিও, আর নেক্সট ক্লাসে আমরা এটার প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, আর এমসিকিউ সলভ করব। আজকে এতটুকু থাক, আল্লাহ হাফেজ। হ্যাঁ Yes, sir.